লাল দই খেলাম। কটা দিন ধরে বৃষ্টি নেই, প্রচুর গরম পড়েছে, ঢুকে পড়েছি নবদ্বীপের মধ্যে। দেখো, আর আমি এই বাদিক দিয়ে ঢুকছি, দেখো আমাদের কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ। নবদ্বীপ যাব আর গৌরাঙ্গ সেতুতে একটু দাঁড়াবো না, তা কি আর হয়। তো এদিক দিয়ে লাল রঙের একটা মন্দির দেখা যাচ্ছে, এই হচ্ছে দেখো সেই মন্দির। এখানেও দুর্গাপূজা হয়। আর ওই দেখো এখানে দেখা যাচ্ছে মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির। তো রাস্তায় চলতে চলতে এরকম লিকার চা। রবিবার মানেই কিন্তু মনটা একটু ছুকছুক করে যে কোথাও ঘুরে আসি ঘুরে আসি। আর তোমরা জানো যে আমি রাইড করতে একটু ভালোবাসি, তাই সকাল সকাল বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকে আমি একটা ছোট্ট রাইড করব, সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ। এর আগে যে মোটো ব্লগটা এসেছিল সেটা কিন্তু তোমরা খুব ভালোবাসা দিয়েছো এবং সেটা তোমাদের খুব ভালোও লেগেছে। তার জন্য আমি আবার বেরিয়ে পড়েছি। এবং সবথেকে বড় কথা, প্রত্যেক রবিবার একটা করে মোটো ব্লগিং আসবে। কটা দিন ধরে বৃষ্টি নেই, প্রচুর গরম পড়েছে। বৃষ্টি না হলেই গরম যেন সহ্য করা যাচ্ছে না। আর আমি এই বাদিক দিয়ে ঢুকছি, দেখো আমাদের কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ। এই চার্চ জায়গাটা আমাদের কৃষ্ণনগরে কিন্তু ঘোরার জন্য খুব ভালো জায়গা। এর চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর তোমরা অনেকেই জানো যে এখানে বড়দিনে খুব সুন্দর মেলা হয়। এই দেখো বাদিকে যেটা দেখছো, এটা হচ্ছে খ্রিস্টীয় মন্দির, আর এটা হচ্ছে আমাদের মেন চার্চ। আর চার্চের পাশ দিয়ে আমি এখান থেকে সোজা যাব এবং বাদিকে গিয়ে NH-12 উপর দিয়ে গিয়ে আমি নবদ্বীপ রোড ধরব। আর আমার ডান দিকে দেখো রয়েছে, এটা হচ্ছে ডন বক্স হাই স্কুল। আর সামনে রয়েছে রেলের একটা ছোট্ট ব্রিজ। কৃষ্ণনগর থেকে লালগোলা যাওয়ার যে রুটটা, সেই রুটে একটা ছোট্ট রেলের ব্রিজ আছে, তার নিচ দিয়ে যাতায়াত করার রাস্তা। উপর দিয়ে ট্রেন যায় আর নিচ দিয়ে ছোট্ট একটা যাতায়াত করার রাস্তা। আর আমি এখন উঠছি চৌরাস্তায়। চৌরাস্তা বলতে এখানে চার মাথার মোড়, আর উপর দিয়ে একটা ফ্লাইওভার হয়েছে রিসেন্টলি। তো এটা হচ্ছে বহরমপুরের দিকে মুখ করলে সেকেন্ড ফ্লাইওভার। আমি নিচ দিয়ে NH-12 উপর দিয়ে নিচ দিয়ে সোজা ধরে নেব নবদ্বীপ রোড। এখানে চারটে রাস্তা রয়েছে, চারটে মাথা রয়েছে, যার জন্য এটাকে চৌরাস্তা বলা হয়। আর এই যে রাস্তাটা দেখছো, এটাও একটা চার মাথার মোড়। এটা দেখো সোজা চলে যাবে হচ্ছে নবদ্বীপ ঘাট, আর বাদিক দিয়ে চলে যাবে হচ্ছে নবদ্বীপ টাউন। আমি বাদিকের রাস্তাটাই ধরবো, কারণ আমি নবদ্বীপ টাউনে যাব। তো এই দেখো, এই যে সোজা চলে গেল, এটা হচ্ছে নবদ্বীপ ঘাটের রোড। আর বাদিকে এই রাস্তাটা যাবে নবদ্বীপ টাউন। এই রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এখন বর্ষাকাল, আর বর্ষাকালে প্রত্যেকটা রাস্তার অবস্থাই খুব খারাপ। তো রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচন্ড রোদ আর চারিদিকে সৌন্দর্য খুব ভালো। আমি আজকে ছোট্ট একটা রাইড করব কৃষ্ণনগর থেকে নবদ্বীপ। তো নবদ্বীপে লাল দই অনেকদিন খাওয়া হয় না, তো সেটা একটু টেস্ট করে দেখবো এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব টেস্ট কেমন আছে। নবদ্বীপ ঘাটে একটা লাল দইয়ের দোকান আছে, আমরা সচরাচর সেখান থেকেই খাই। কিন্তু আমরা অনেকেই জানি না যে নবদ্বীপ রেলগেটটা ছাড়িয়ে বর্ধমান ডিস্ট্রিক্টে ঢোকার আগে বাদিকে একটা দোকান আছে, সেখানকার লাল দই কিন্তু খুব টেস্টি। আজকে সেই দোকানের দইটাই কিন্তু ট্রাই করে দেখব। আর এটা ভাদ্র মাসের মিডিল। তো ভাদ্র মাস শেষের দিক মানেই কিন্তু একটা পুজোর গন্ধ আকাশে বাতাসে অলরেডি চলে এসেছে। তো একটা পুজো পুজো ভাব, গরম যথেষ্ট রয়েছে কিন্তু পুজো পুজো একটা ভাব কিন্তু আকাশে বাতাসে চলে এসেছে। অ্যাকচুয়ালি কি বলতো, এই টাইমটাই ভালো লাগে, যে পুজো আসছে আসছে এরকম একটা ব্যাপার। পুজো চলে এলে কিন্তু কিভাবে যে 5টা দিন চলে যায় সেটা বোঝাই যায় না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি নৃসিংহদেবতলার। এই হচ্ছে সেই পুকুর
যেখানকার মাছ খুব বিখ্যাত, আর সামনেই রয়েছে মন্দির। এই দেখো, এই হচ্ছে সেই পুকুর, আর সামনেই রয়েছে মন্দির। আর এই হচ্ছে দেখো সেই মন্দির, এখানেও দুর্গাপুজো হয়, অলরেডি প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আর এই জায়গাটার সম্বন্ধে তোমাদের আরেকটা কথা বলি, এই নৃসিংহদেব তলায় কিন্তু খুব বড় সবজির আড়ত আছে। এর আশেপাশে কিন্তু প্রচুর সবজি চাষ হয়। এই যে আমরা যাচ্ছি দেখো সামনেই বাদিকটায় এখানে কিন্তু আড়ত পড়বে। তো এই আড়ত দুপুর 1টা থেকে বসে। তো এখানে প্রচুর সবজি কিন্তু আসে, এখান থেকে বিভিন্ন জায়গায় সবজি যায়। আর এই দেখো সামনে কুমড়ো পড়ে রয়েছে, কত কুমড়ো দেখেছো, বাপ রে বাপ, প্রচুর কুমড়ো পড়ে রয়েছে। তো এখানকার সবজি কিন্তু বেশ বিখ্যাত। আর আমি যে বাইকটা ইউজ করি সেটা হচ্ছে বাজাজ পালসার 125 সিসি BS6-এর গাড়ি। তো বাইকটা সম্বন্ধে কি বলবো, বাইকটা 125 সিসির গাড়ি, কিন্তু বাইকটা 70 থেকে 80-তে এত সুন্দর স্টেবল, মানে সেটা বলে বোঝানো যাবে না। গাড়ির পারফরমেন্স খুব সুন্দর। আমি আগে একটা গ্ল্যাডিয়েটর ইউজ করতাম, তো সেটা এখন আমি ইউজ করি না, সেটা বেচে দেওয়ার পর আমি এই গাড়িটা নিয়েছি, 4 বছর হলো। গাড়িটা এত স্মুথ রাইড করা যায় এবং খুব সুন্দর। 125 সিসি হিসাবে এই গাড়ির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। তো বাঙালি যেখানে যাক না কেন, চা ছাড়া কিন্তু চলে না। যেতে যেতে মনে হলো একটা চা নিয়ে বসলে কেমন হয়, চা আর এই নিমকি বিস্কুট। চা ছাড়া রাস্তায় চলা খুব মুশকিল। তো রাস্তায় চলতে চলতে এরকম লিকার চা, এর কিন্তু মজাটাই অন্যরকম। আর সব থেকে বড় কথা, আমাদের নদিয়া জেলায় এখনো কিন্তু 3 টাকা 4 টাকা 5 টাকায় চা পাওয়া যায়, যেটা অন্য জায়গায় এখনো পাওয়া যায় না। এটা যেন একটা শরীরে আলাদাই এনার্জি এনে দেয়। চাটা কিন্তু ভালো বানিয়েছে, আদা টাদা দিয়ে বানিয়েছে। এই চাটার দাম মাত্র 5 টাকা, খুব সুন্দর খেতে হয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা চলে যাচ্ছে হেমতপুরের মোড়, নবদ্বীপ হয়ে চলে যাচ্ছে হেমতপুরের মোড়। এর ডান দিকটা চলে যাচ্ছে কাটোয়া, আর বাঁ দিকটা চলে যাচ্ছে সমুদ্রগড় ধাত্রীগ্রাম হয়ে হাওড়ার দিকটা। তো এই রাস্তার ইম্পর্টেন্সই কিন্তু যথেষ্ট ভালো। দেখো সামনে একটা বোর্ড লাগানো রয়েছে, এটা বেশি দিন হয়নি, এটা খুব রিসেন্টলি চালু হয়েছে। তো এই রাস্তা দিয়ে প্রচুর বাস এবং প্রচুর লরি কিন্তু যাতায়াত করে। তাই এই রাস্তাটা যথেষ্ট ইম্পর্টেন্ট আর কি। কৃষ্ণনগর থেকে যতগুলো রাস্তা যায় তার মধ্যে এই রাস্তাটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আর আমরা যখন বাইক রাইড করেছি তখন কিন্তু ইউটিউব ছিল না। তো তখন আমরা রাইড করতাম 200 কিলোমিটার 300 কিলোমিটার চলে যেতাম। সত্যি কথা বলতে রাইডিং করতে খুব ভালো লাগতো, কিন্তু একটু বোরিং ভাব ছিল, কারণ কথা বলার মতো কেউ ছিল না। আর এখন তো কথা বলার মতো হয়ে গেছে, যেহেতু এখন ইউটিউবে বা ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, সেখানে ভিডিও পোস্ট করা যেতে পারে। আর এইখানটা হয়তো কেউ মারা গেছে, এ দেখো লরিতে প্রচুর লোকজন, নবদ্বীপ হয়তো মহাশ্মশানে নিয়ে যাওয়া। তো যেটা বলছিলাম, আগে কিন্তু আমাদের বাঙালিদের খুব একটা মোটো ব্লগিং ইউটিউবে বা ফেসবুকে দেখা যেত না, কিন্তু কয়েক বছর হলো খুব ভালো ভালো
মোটো ব্লগার আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে, এবং তারা খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। তাদের ভিডিওতে ফেসবুকে বা ইউটিউবে খুব ভালো ভিউজ আসছে, এবং তারা সত্যি খুব ভালো ভিডিও বানাচ্ছে। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষটাকে এক্সপ্লোর করছে। এইটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে। এইখান থেকে কিন্তু নবদ্বীপ টাউন প্লাস মায়াপুরের ভিউটা খুব সুন্দর আসে। তো নবদ্বীপ যাব আর গৌরাঙ্গ সেতুতে একটু দাঁড়াবো না, তা কি আর হয়? তো আমি দেখো চলে এসেছি গৌরাঙ্গ সেতুর উপর। এখান থেকে মায়াপুর এবং নবদ্বীপ পুরোটা খুব ভালোভাবে দেখা যায়। ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো বোঝা যাবে কিনা বলতে পারছি না। ওই দূরে দেখা যাচ্ছে নবদ্বীপ শ্মশান, আর ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির। কি সুন্দর লাগছে দেখো। আর এইখান থেকে মোটামুটি নবদ্বীপের টোটাল টাউনটাই দেখা যায়। তো বন্ধুরা আমি ঢুকে পড়েছি নবদ্বীপের মধ্যে। দেখো এদিক দিয়ে লাল রঙের একটা মন্দির দেখা যাচ্ছে, আর এর পাশেই কিন্তু রয়েছে জল মন্দির, যেটা কিন্তু খুব সুন্দর। আমি এর আগে কিন্তু অনেকদিন আগে আমি জল মন্দিরের একটা ভিডিও বানিয়েছিলাম। আর এই ঢুকছি দেখো আমরা রেল গেটে। ডান দিক দিয়ে চলে গেল নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ বাস স্ট্যান্ড, সব ডান দিক দিয়ে চলে গেল। আর রেল গেটটা পার করলেই কিছুটা গেলেই কিন্তু বর্ধমান শহর। তো এই রেল গেটটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এইখান দিয়ে নবদ্বীপের প্রচুর এক্সপ্রেস গাড়ি কিন্তু যাতায়াত করে। আর ওই যে সামনে ওই দোকান, আর এই হচ্ছে সেই দোকান। এই দোকানটার সামনেই ম্যাক্সিমাম গাড়িগুলো দাঁড়ায়। তো বন্ধুরা লাল দই খেলাম, এবার সাদা দই ট্রাই করছি। দুর্দান্ত খেতে, সাদা দইটাও ভালো খেতে। নবদ্বীপের দইয়ের একটা আলাদা গ্ল্যামার অবশ্যই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে লাল দইটা বেশি খাওয়া যায় না, অতিরিক্ত মিষ্টি। সাদা দইটা কিন্তু তুলনামূলক অনেকটা খাওয়া যায়। দোকানের সামনেটা প্রচন্ড ভিড়, তাই দোকানের সামনে দাঁড়ানোর কোনো জায়গা নেই, তার জন্য একটু সাইডে এসে দাঁড়িয়েছি। অনেকদিন পর কিন্তু নবদ্বীপের দই খেলাম। এর একটা আলাদা ফ্লেভার অবশ্যই আছে। লাল দই খাওয়ার যে ভিডিওটা, সেটা দুঃখের বিষয় ঠিকমতো ক্যাপচার হয়নি। দোকানের ভেতরে ছিলাম, প্রচন্ড প্রচন্ড ভিড় ছিল, যার জন্য সেই ভিডিওটা আমার একটু ভুলবশত ওই ভিডিওটা আর কি আসেনি, তার জন্য সাদা দইয়ের ভিডিওটাই করলাম। লাল দই খেলাম, খেতে খুবই সুস্বাদু। তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো।